হ্যালো, বিকেলে ঘুম থেকে উঠে যাবার পরেই আমি যেগুলো কাজ সেটা হচ্ছে আমার ছেলেকে রেডি করা, ছাদ থেকে জামা কাপড় এনে সব কিছু মানে গুছিয়ে রাখা, সেগুলো কিন্তু সব করা হয়ে গেছে। আর আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, একটু বাসন থাকে সেটাও কিন্তু ধুয়ে নিয়েছি, দিয়ে তারপরে নিজেকে রেডি করি। নিজেকে রেডি করার পর এই তো দেখতেই পেলে একটু লিপ বাম দিয়ে দিলাম, ঠোঁটে যদি না দেওয়া হয় কেমন একটা ঠোঁটটা হয়ে যায়। হ্যাঁ, আর এই যে আমার সব যেই তোয়ালে গামছা সবগুলো ছাদে দেওয়া থাকে সেগুলোকেও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার পর সেগুলো কিন্তু আমি সঠিক জায়গায় রেখে দেবো। তো রেখে দেওয়ার পরেই আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে আজকে আমার পার্সেল এসেছে। পার্সেলটা কিন্তু একদম নিজের পড়ার কিছু, তো পার্সেলটা চলে এসেছে, পার্সেলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তো দেখতেই থাকো। এটা হচ্ছে একটা বেড কভার আছে, হ্যাঁ একদম কটন বেড কভার, যেটা আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড কটন ছাড়া কিছু কিন্তু ব্যবহার করতে পারে না, তো সেখান থেকেই নিয়েছি। আর তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে কেমন এসেছে। তো কালারটা হচ্ছে স্কাই কালারের মধ্যে, ভালোই হবে, তবে দামটাও ভালো আছে, 590 দামটা কিন্তু কম নেই, দামটাও ভালো আছে। তো ভালোই এসেছে, খুব খারাপ কিন্তু আসেনি। হ্যাঁ, আর দামটাও ভালো আছে, 590 বললাম তো। আর এটা একটা ফেসবুক পেজ থেকে, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমাকে বলবে, আমি কিন্তু লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরাও কিন্তু নিতে পারো। আর দুটো মানে সাইড কভার নেই, শুধু পিলো কভার আছে, হেড পিলো, সাইড পিলো কিন্তু নেই। হ্যাঁ, তো আমার সাইড পিলো থাকলে বেশি ভালো হয়, তবে নেই, এটা কিছু করার নেই। তো যাই হোক, জিনিসের জায়গায় জিনিস না রাখলে কিন্তু একদম ভালো লাগে না, আমি কিন্তু সেখানেই রেখে দিচ্ছি। তো তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে, আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর এই যে আমার এই ফুলদানিগুলো না অনেকটা নোংরা পড়ে গেছে, মানে ধুলো পড়ে গেছে, তো ভাবছি পরিষ্কার করব। তো পরিষ্কার করে কি হবে, সামনেই তো দুর্গাপুজো, ঘরটা ঝাড়তে হবে, তখনই না হয় করে নেব, তখনই ভাবছি একবারে করে নেব। তো যাই হোক, ঘরটার গোছাতে খুব ভালো লাগে, এটা ওটা কিনতেই থাকি, মানে সবসময় মনে হয় এটা কিনবো ওটা কিনবো। তো তোমাদের কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমার আছে সবথেকে ফেভারিট ঠাকুর, যেটা হচ্ছে গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর আমি খুব পছন্দ করি, তো আমি এখন জায়গাটা করতে পারিনি কোথায় রাখবো, তো আমি ঘরের এখানেই রেখেছি, যদিও বা ঘরে রাখা ঠিক নয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় রাখা যায়, ঘরে রাখা ঠিক কি, জায়গাটা চেঞ্জ করে নিব। তো বাই বাই।